হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে আমি সকাল সকাল গরম পানি করে চাদর মশারি এগুলো সব ভিজিয়ে নিতেছি। তারপর আমি চলে যাব আমার পাকের ঘরটাকে লেপবো। অনেক দিন পাকের ঘরটাকে লেপা হয় না। চুলাগুলোকে আগে লেপে তারপরে আমি পুরা ঘরটাকে লেপে নিব। এখানে আমি মাটির সাথে কাঠের গুঁড়া মিশিয়ে নিতেছি। এতে করে চুলাটা লেপলে বেশি ভালো হয়, শক্ত হয়, মজবুত হয়, দেখতেও সুন্দর লাগে। আমি আগে চুলাতে মাটি লাগিয়ে নিতেছি, তারপরে লেপে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে চুলাগুলো লেপি। আমি এত সুন্দর করে চুলা লেপতে পারি না, যতটুকুই পারি চেষ্টা করি ভালো করে লেপার জন্য। এবার আমি যে মাটি দিয়ে চুলাগুলো বানিয়েছি, মাটিগুলো ভালো পড়ে নাই, বেলে মাটি পড়েছে। আঠাইলা মাটি দিয়ে চুলা বানালে ভালো হয়, সহজে ভাঙে না, নষ্ট হয় না। আমি যেহেতু বেলে মাটি দিয়ে চুলা বানিয়ে ফেলছি, যতই লেপে রাখি না কেন একদিন দুই দিন রান্না করলেই চুলা ফেটে যায়, আর দেখতে সুন্দর লাগে না। এই যে আমার একটা চুলা লেপা শেষ। আমি পরবর্তীতে যে দোয়াইকা চুলা আছে ওটাকে লেপে নিব। আর চুলা সুন্দরভাবে লেপে পুছে রাখলে দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও ভালো লাগে। প্রতিদিনই চেষ্টা করব এখন থেকে চুলাগুলো লেপে পুছে রাখতে। আপুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। অনেক আপুদের ভিডিওই আমি দেখতাম, ভালো লাগতো না, কিন্তু এখন দেখতে দেখতে খুবই ভালো লাগে। সবার ভিডিওই দেখি। আর কেউ প্রতিদিন সুন্দর ভিডিও করতে পারে না, একদিন ভালো হয় আরেক দিন মন্দ হয়, এমন করেই আমাদের ইউটিউবে আমরা ভিডিও করে থাকি। তাই আপুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকের ঘরটা লেপা শেষ। বাইরে যে পিঁড়াগুলো আছে পাকের ঘরে, সে পিঁড়াগুলো আপনার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। আর আমি ভাবতেছি সামনে যেহেতু আরও বেশি শীত পড়ে যাবে, আবার ছেলের পরীক্ষাও চলে আসবে, এখনই আমি পিঁড়াগুলো ঠিকঠাক করে নেই। এই যে দেখতে পাইতেছেন আমার ওই ধারের পিঁড়াটা ঠিক করা হয়ে গেছে, এখন আমি এই ধারের পিঁড়াটা ঠিক করে নিব। আজ আমি পিঁড়াগুলোতে সুন্দরভাবে মাটি লাগিয়ে নিলাম। আজকে লেপো না, পিঁড়াটা শুকিয়ে গেলে কয়েকদিন পরে আবার সুন্দরভাবে লেপে দিব। সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে শীতের আগেই সব কাজগুলো সেরে নিতে হবে, যেহেতু আমার ছোট মেয়ে আছে। আর বেশি শীতের মধ্যে এই ঠান্ডা মাটি ধরলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে। আর পিঁড়াগুলো দেখতে ভালো লাগতেছিল না, তাই আজকে আমি পিঁড়াগুলো ঠিকঠাক করে নিলাম। আর যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে আবার রোদে দিয়ে গেছিলাম। পাকের ঘরে পিঁড়াগুলো লেপার পর আর আমি ক্যামেরাটা অন করি না, ঝটপট করে রান্না করে নিয়েছি। যেহেতু এগুলো লেপতে পুষতে অনেক সময় লেগে গেছে, আর আমি বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করে কাপড় চোপড়গুলো নিয়ে আসতে চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। বাবার বাড়ি থেকে যে মুরগিগুলো নিয়ে আসছি সেগুলো কয়েকদিন বেঁধে আবার ধরে
খোপের মধ্যে দিয়েই কাল থেকে হলো ছেড়ে দিব। আর এভাবে বেঁধে আর ধরে দিব না, অনেক দিন হয়ে গেছে। এখন হলো বাড়িটা হলো মুরগিদের চেনা হয়ে গেছে, এখন আর বেঁধে রাখবো না, কাল হতে হলো ছেড়ে দিব। মা হলো বলে দিয়েছিল কয়েকদিন হলো মুরগিগুলো বেঁধে রাখতে, যেহেতু নতুন জায়গা, মুরগি না হলে হারিয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।